থাকে কাছে আমরা যাই বাড়ি যাই আমরা চলে যাই মানে এটা হচ্ছে অফলাইন মার্কেট, তখন ওটা ছিল অনলাইন মার্কেট, তো এটা হচ্ছে অফলাইন মার্কেট। তো একটু আগে বাড়িতে এলাম, যা গরম পড়েছে বিশ্বাস করো, এই গরমে যে ব্লগ করবো সেটুকু আর ইচ্ছা করে না। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আফটারনুনে ব্লগ শুরু করলাম, মানে লেট করে শুরু করলাম, সকালে আর শুরু করিনি। সত্যি বলতে দোলের পরে তোমাদের সাথে আবার এই ব্লগ করছি, মাঝে বেশ কিছুদিনের গ্যাপ নিয়েছি। তার কারণ প্রথম কথা, দোলে তো তোমরা শুনলেই সময়ের থেকে যে একটা দুটো দিন শরীর খারাপ গিয়েছিলো, সেটা বাদ দাও। তারপর থেকে না সাডেনলি আমার কাজের মানে প্রেশারটা অত্যধিক বেড়ে গেছে, রোজই অনেকগুলো করে কাজ পড়ে যাচ্ছে। তো এবার সারাদিন এই কাজগুলো, এই মানে আমি যে কাজগুলো করি, ক্লায়েন্ট থাকলে তখন তো ব্লগ টক করা পসিবল হয় না, তো এই জন্য আমার পক্ষে আর শ্যুট করা পসিবল হচ্ছে না। আর রাতের দিকে না আর শরীর চলছে না, জানো তো। আর কালকে সারাদিন কাজ ছিল, তারপরে আবার রাত্রেবেলা তোমার একটা ইনভিটেশন ছিল, সোমের বন্ধুর ছেলের জন্মদিন। সেই কাজটা সেরে মানে ওখানে গেছি, অনেকটাই ডিস্টেন্স, গড়িয়া বোড়ালের ওই দিকটাতে। ওখানে গেছিলাম, ফিরতে ফিরতে যথারীতি রাত হয়েছে। আজকে সকালে আর মানে উঠতে পারছি না, উঠে তোছি কিন্তু ওঠার পরে আর মানে কোনো কাজ করার এনার্জি পাচ্ছিলাম না। আজকে যেইটুকু না করলে নয়, জাস্ট একটু হালকা তোমার ঘরে যেটুকু ডাস্টিং, তোমার বিছানা টিছানা ক্লিন করা বা কিছু, এইটুকুই করেছি, বাকি কিছুই করিনি। রান্না যথারীতি আজকে মাই করেছে, তবে মা সেভাবে এখন কাজ করতে পারছে না, মার পায়ে অসম্ভব ব্যথা। তো তাও হালকার মধ্যে মা একটু শুধু দাঁড়িয়ে রান্নাটা করে নিয়েছে। তো এই হলো ব্যাপার। তো আফটারনুনেই শুরু করলাম ব্লগটা, দেখা যাক তারপরে সারাদিন। ঘড়ির কাটায় 3:30 বাজে, আর এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম আমরা। আমাদের বাড়িতে খেতে একটু লেটই হয়, তবে 3টের মধ্যে হয়ে যায়। তারপরে আমরা সবাই ওই খাওয়ার ওখানে বসে গল্প করতে থাকি, মানে মোটামুটি হাত শুকিয়ে যায়। আমি মা বাবা একটু গল্প টল্প করি, তারপর খাবার দাবার যা কিছু তুলে টেবিল পরিষ্কার করে তারপর আর কি তোমার কি বলে মারা রেস্ট নিতে যায়, আমি আসি। আর মানে অ্যাঞ্জেল আমার এখানে শোয়, আমার মা বাবার ঘরেও শোয়, তো ম্যাক্সিমাম ওদের ঘরে শুতেই ভালোবাসে। আর তোমাদের সাথে লাইট জ্বালিয়ে কথা বলছি, তার কারণ কি বলো তো, দেখো ওই যে পর্দাগুলো দেওয়া, মানে রাত্রিবেলা এসিটা চালানো হয়, তো আমি না সকালবেলা কী করি বলো তো, পর্দাগুলো আর মানে জানলাটাও খুলি না, পর্দাগুলোও সরাই না। এত তাপ আসে, তোমরা বুঝতেই পারছো এখানটা দিয়ে মানে এত তাপ আসে। এবার যদি পর্দাগুলো দিয়ে রেখে দিই না, তাহলে তুলনামূলক মানে যেহেতু সারা রাত এসিটা চলে, অনেক বেলা অবধি না ঘরটা বেশ ঠান্ডা থাকে। আর পর্দা সরালে আর দেখতে হবে না, মানে টেকা পসিবল না। তো ওই জন্য একদম এইভাবে দিয়ে রেখে দিই, তো এগুলো দেওয়া থাকলে ঘরটা বেশ মানে অন্ধকারই থাকে। তা ব্লগে আসা পসিবল না, এই জন্য লাইটটা জ্বালিয়ে নিলাম। আর আমার ঘরের অবস্থা তোমাদের দেখাচ্ছি, আমার একটুও লজ্জা নেই দেখাতে, কারণ আমরা মধ্যবিত্ত মানুষ, বুঝতেই পারছো, সারাক্ষণ একদম গুছিয়ে তো ঘর থাকবে না, মানে সুন্দর সাজানো গুছানো, আর লোকও নেই যে সারাক্ষণ গুছিয়ে রাখবে। তো দেখো অবস্থা, এই দেখো এগুলো দেখতে পাচ্ছ, এই ব্যাগটা হলো মার বাড়ি থেকে মানে এসছি, তার থেকে অর্ধেক জিনিস বার করা হয়েছে, বাকি অর্ধেক জিনিস বার করার আমি টাইমই পাইনি। আর এইখানে এই দেখো আমি কাজে গেছিলাম, নিচে যে দুটো ব্যাগ দেখছো, এগুলো আমি হলো কালকে যে কাজে গেছিলাম সেই সমস্ত জিনিস আছে, যেগুলো আমি আর কালকে বার করে উঠতে পারিনি। কি বলো তো, বললামই কালকে যে ইনভিটেশন ছিল, তো এসে আর কিছুই করে উঠতে পারিনি, এইভাবে এখানে রেখেই চলে গেছি। তো এগুলো সমস্ত পরিষ্কার করতে হবে, কিন্তু একটু টায়ার্ডও লাগছে, মনে হচ্ছে না আধ ঘন্টা, একবার মনে হচ্ছে কি আধ ঘন্টা 1 ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই, আবার মনে হচ্ছে যদি রেস্ট একটুখানি, আমি ঘুমাই না, বাট যেহেতু আজকে টায়ার্ড, মনে হচ্ছে রেস্ট নিতে গেলে যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর এখন এই কাজগুলো করতে পারবো না, তবে এখন না করলেও বিকালে করতে হবে, এগুলো সব গোছাতে হবে, তাছাড়া আরও এক্সট্রা অনেক কিছু কাজ আছে। এইখানেও কতগুলো জামা কাপড় পরে রয়েছে, সেগুলো ভাঁজ করার আছে, দেখি কি করে উঠতে পারি না উঠতে পারি, দেখা যাক। তো আবার ব্লগটা অন করলাম, তার কারণ হলো কি বলতো, সাডেনলি এখন ডিসিশন নিলাম আমি অ্যাকচুয়ালি এখন একটা জিনিস বানাবো। তো 2-3 দিন ধরে ভাবছিলাম বানাবো, বাট টাইমও হয়ে উঠছিল না। তো ভালোই হলো, এখন একটু ফ্রি টাইম আছে, এখন বানিয়েও নেবো আর তোমাদের সাথে শেয়ারও করে দিই। তো বেসিক্যালি দেখো, এখন তো ভালোভাবে গরম পড়ে গেছে, তো গরম পড়া মানে হাজারো সমস্যা আমাদের স্কিনের, হেয়ারের সব কিছুই চলে। তো তার মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হলো প্রচণ্ডভাবে দেখবে যাদের মানে নর্মাল স্কিনও বলো বা অয়েলি স্কিনের ক্ষেত্রে তো আমি বলছি না, মানে সারাক্ষণ অয়েলি হয়ে থাকে মুখটা, বিশেষ করে যাদের একটু অয়েলি স্কিন বা
অয়েলি হওয়ার টেন্ডেন্সি হয়ে যায় গরমে, তাদের পিম্পলস বেরোতে থাকে, অ্যাকনে বেরোতে থাকে। আর যাদের ধরো নর্মাল বা অয়েলি নয়ও, ড্রাই স্কিনও, তাদের ক্ষেত্রেও এই গরমের ফলে যতই তুমি ওই সকালে সানস্ক্রিন লাগাও বা যাই করো, তাও একটা ট্যানও পড়ে যায়। তো এই টাইমে আমি একটা পার্টিকুলার প্যাক রেডি করি, যে প্যাকটা রোজ করার দরকার পড়ে না, একবার করে রেখে দিলে ফ্রিজে মোটামুটি 15 দিন মতো ওটা রাখা যায়। আর এটা কিন্তু এমন একটা প্যাক যেটা ডেলি বেসিসে লাগানো, যদি কেউ ডেলি লাগাতে না পারে তাহলে তারা একদিন অন্তর একদিন লাগাতেই পারে। তো এটা ডেলি লাগানোর ফলে বা একদিন অন্তর একদিন লাগানোর ফলে যেটা হয় সেটা হলো আমাদের যে এক্সেস অয়েলটা আছে সেটা আমাদের মানে স্কিন থেকে রিমুভ হয়ে যায়। এই তেল তেলে ব্যাপারটা চিটচিটে তো থাকে না। আর যেহেতু এক্সেস অয়েলটাকে রিমুভ করে দেয়, সেহেতু যাদের পিম্পল অ্যাকনে ওঠার প্রবণতা থাকে সেটা থাকে না। তাছাড়া ধরো আমাদের কারোর অলরেডি উঠে রয়েছে, সেখানে হালকা স্পট হয়েছে, ওগুলো যদি তুমি ডেলি বেসিসে লাগাতে থাকো এই প্যাকটা, তাহলে ওইটাও না অনেকটা বেশি লাইট হয়ে যায় এবং একটা টাইমে হয়তো থাকেও না। আমি অ্যাটলিস্ট খুব উপকার পেয়েছি, আমি যাদের বলেছি তারাও খুব উপকার পেয়েছে। তো তাই ভাবলাম শেয়ার করে দিই। আর সবচেয়ে বড় সুবিধা হলো এই প্যাকটা যে তোমার রোজ রোজ তো তৈরি করতে হচ্ছে না, করে তুমি ফ্রিজে রেখে দিচ্ছ। এবার জাস্ট দিনের মধ্যে যখন তোমরা টাইম পেলে লাগিয়ে নিলে, 15 মিনিটের ব্যাপার, লাগিয়ে শুয়ে থাকতে হবে না, লাগিয়ে তোমাদের যা কাজ করা না করার তোমরা সেগুলো করলে 15 মিনিট বাদে তোমরা প্যাকটাকে ধুয়ে নিলে। তো আর ফ্রিজে যেহেতু থাকছে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, লাগানোর পরে বেশ ভালো লাগে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, যদি কারো কাজে লাগে জিনিসটা, সত্যিই মানে খুব কাজের। তো চলো তোমাদের ফটাফট দেখাই যে কীভাবে খুব চটজলদি তাড়াতাড়ি হয়ে যায় ব্যাপারটা। তো বেসিক্যালি এটা এখন তৈরি করব। তো আমি এরকম দেখো একটা কৌটো নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো এয়ারটাইট কৌটো নিতে পারো, তো বা এরকম টাইপের কৌটোও নিতে পারো, যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে, বা স্টিলেরও নিতে পারো। তো এই কৌটোটা আমি নিয়ে নিলাম। আর এবার এটা যেটা দেবো সেটা হলো, এ দেখো, মুলতানি মাটি। এরকম প্যাকেটে মুলতানি মাটি যে কোনো জায়গায় তোমরা কিনতে পেয়ে যাবে। তো এটা আমি এখন নিয়ে নেব। তোমরা মোটামুটি কতটা প্যাক তৈরি করতে চাও সেই অনুযায়ী নেবে। তোমরা মোটামুটি 1 টেবিল স্পুন করেও করতে পারো। আমি এটা ছোট চামচে নিচ্ছি কারণ আমার একটা আইডিয়া হয়ে গেছে। তো এ দেখো, আমি মোটামুটি এতটা মতো মুলতানি মাটি এখানে নিয়ে নিলাম। এবার এটা হলো চন্দন পাউডার, স্যান্ডেল পাউডার। তো এটাও আমি নিয়ে নেব। আমি আর চামচে করে নিচ্ছি না, তোমাদের জাস্ট বলছি যতটা মুলতানি মাটি নিয়েছি ঠিক ততটাই মোটামুটি স্যান্ডেল পাউডারটা নিয়ে নিচ্ছি। এ দেখো, নিয়ে নিলাম। এবার যেটা দেব সেটা হলো, এ দেখো, এটা হলো অরেঞ্জ পিল পাউডার। এরকম পাউচে তোমরা পেয়ে যাবে, বা তোমরা প্যাকেটেরও যদি কিনতে চাও, তোমার কোনো মানে কোনো কোম্পানির আলাদা করে যদি কিনতে চাও কিনতে পারো, তবে এই প্যাকেটেরগুলোও নিতে পারো, এটা যথেষ্ট ভালো। তো এটাও আমি দেব। এটা সেম না দিলেও হবে, একটু অল্প দিলেও হবে, সেটা তোমরা বুঝে দেবে, যদিও আমি সেম দিই। এ দেখো, 3টে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আরেকটা যে জিনিসটা দিতে হয় সেটা হলো, তোমরা চালের গুঁড়ো নিয়ে নেবে। চালের গুঁড়ো যে কোনো জায়গায় পেয়ে যাবে, চালের গুঁড়ো দিয়ে দেবে তোমরা। তো আমার কাছে এই মুহূর্তে সত্যি কথা বলতে চালের গুঁড়োটা শেষ হয়ে গেছে। আর আমি এইরকমভাবে দেখো চালের একটা রাফভাবে চালের এরকম গুঁড়ো করে রেখে দিই। এটা হলো আমার স্ক্রাবিংয়ে কাজে লাগে। তো এইটা আমি দেবো না, তার কারণ হলো এটা যেহেতু একটু দানা দানা আছে, এটা আমি দেবো না। তো এর মধ্যে আমি পরে চালের গুঁড়োটা এনে মিশিয়ে নেবো, মানে আজকে বা কালকে এনে মিশিয়ে নেবো। তো এই মুহূর্তে আমার কাছে নেই, তাই এই মুহূর্তে আমি স্কিপ করছি। তবে অবশ্যই তোমরা কিন্তু এর মধ্যে চালের গুঁড়োও দেবে, এবং যতটা মানে যেই কোয়ান্টিটিতে বাকি 3টে জিনিস দিচ্ছ সেম কোয়ান্টিটিতে এই চালের গুঁড়োটাও দেবে। আর একদম লাস্ট বাট নট দ্য লিস্ট, এর মধ্যে তোমরা দিয়ে দেবে কফি পাউডার। দেখো, আমি সেম কোয়ান্টিটিতেই কিন্তু কফি পাউডার দিয়ে দিলাম। এবার এটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এই দেখো, মিক্সড হয়ে গেল। এবার তোমাদের কাছে যা মানে যে কোনো টোনার থাকলে
তোমরা এর মধ্যে কিছুটা টোনার দেবে। যদি টোনার না থাকে তাহলে তোমরা টোনারটা কিন্তু স্কিপও করতে পারো, প্লেন ওয়াটার দিয়েও তোমরা এটাকে মানে শুধু প্লেন ওয়াটারও ইউজ করতে পারো। আমার কাছে যেহেতু আছে আমি অল্প টোনার ইউজ করবো এর মধ্যে। আমার কাছে আছে হলো এই দেখো গ্রিন অ্যাপেল টোনার, এটা আমার স্যুট করে সেই জন্য আমি এটা ইউজ করি। এই যে গ্রিন অ্যাপেল টোনারটা, তো এটা আমি কিছুটা দিয়ে নিচ্ছি, খুব বেশি দেবো না। দেখো অল্প করে দিয়ে নিলাম। আর এর মধ্যে বাকি যেটা দেবো সেটা হলো জল। এবার এটাকে মিক্সড করে নেব। তো তোমরা দেখতেই পেলে এই দেখো আমার পুরো প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে শুধু চালের গুঁড়োটা মিক্স আছে, যেটা আমি আজকে বা কালকে এনে এর মধ্যে মিক্সড করে দেবো। আর ফ্রিজে রাখলে অনেক সময় কি হয়, তোমরা 4-5 দিন বাদে একটু হালকা জমে জমে যেতে পারে, কোনো প্রবলেম নেই, তখন আবার একটু হালকা জল দিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। আর এখন আমি এটা অ্যাপ্লাইও করে নেই, যখন করেই ফেললাম এখন একবার অ্যাপ্লাইও করে নেবো। অনেক দিন ধরে ভাবছি, এই গরম পড়েছে, পুরো গরমে কিন্তু আমি এটা প্রায় চেষ্টা করি রোজই লাগানোর। তো অনেক সময় ডেলি হয়ে ওঠে না, ডেলি যদি নাও হয় একদিন অন্তর একদিন লাগিয়ে নিই। দেখতেই পেলে দেখো আমার প্যাক লাগালো ডান। আর তোমাদের একটু বলে দিই, যাদের নর্মাল স্কিন বা অয়েলি স্কিন তারা এটাকে ফুল ড্রাই করবে, আর যাদের ড্রাই স্কিন তারা এটাকে সেমি ড্রাই করবে। আর আলাদা করে এই ইনগ্রিডিয়েন্টস সম্বন্ধে কিছু বলা নেই, তোমরা সবাই জানো, তাও একটু যারা জানো না তাদের বলে দিই শর্টে। কফি প্রচণ্ডভাবে ট্যান রিমুভ করতে সাহায্য করে। চালের গুঁড়ো যেটা, সেটা হলো আমাদের স্কিনে যে কোনো ধরনের স্পটকে লাইট করতে সাহায্য করে। আর মুলতানি মাটি অয়েলটাকে তোমার কি বলে, অয়েলটাকে রিমুভ করতে সাহায্য করে। আর একটা কথা সেটা হলো কি দিলাম, হ্যাঁ অরেঞ্জ পিল পাউডার। অরেঞ্জ পিল পাউডারও কিন্তু একটা স্কিনে গ্লো আনে, ভিটামিন সি যেহেতু আছে একটা স্কিনে গ্লো আনে, তার সাথে সাথে কিন্তু সেমভাবেই স্কিনের কোনো স্পটগুলোকে লাইটেন করতে সাহায্য করে। আর চন্দন পাউডারও আমাদের স্কিনের জন্য যথেষ্ট ভালো। তো মোটামুটি বলে দিলাম, আশা করি তোমরা যদি এটা ইউজ করো এটার ফলটা ভালো পাবে। আর এর সাথে আরেকটা টিপসও আমি দিয়ে দিই। দেখো যেহেতু আমি পার্লার সার্ভিসের কাজ করি, তো আমার কাছে স্ক্রাব তো অনেক রকমেরই থাকে জানো, রেডিমেড। বাট আমি কিন্তু প্রেফার করি, আমি যখন স্ক্রাবিং করি সেটা হলো, তোমরা এটা দেখতেই পেলে যে আমি দেখালাম চালের গুঁড়ো রেডি করা আমার আছে অলরেডি। তো আমি একটু চালের গুঁড়ো নেই, এর মধ্যে একটু কফি পাউডার নেই, আর তার মধ্যে অল্প করে একটুখানি যা যখন থাকে, দুধ থাকলে দুধ নিয়ে নেই, কখনো একটু অ্যালোভেরা জেল নিয়ে নেই, যখন যেটা হাতের কাছে পাই নিয়ে একটুখানি হাতে মিক্স করে ওটা দিয়ে স্ক্রাবিং করি। তো সপ্তাহে 2 দিন অন্তত চেষ্টা করি, হয়ে ওঠে না অনেক সময় কাজের চাপে, তো যখনই করি আমি ওটা দিয়ে করি। তো ওটাও কিন্তু প্রচণ্ড ভালো একটা ফল দেয়। তোমরা যদি ট্রাই করো, ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে। জানি কমেন্টে তো আমাকে জানাবে না, তাও আমি জানিয়ে দিলাম যদি কারোর কাজে লাগে। তো চলো আমি প্যাকটা এখন শুকিয়ে নেবো, একটুখানি রিল্যাক্স করে নেই, তোমাদের সাথে আবার বিকালের দিকে কথা হচ্ছে। দেখো মা ওটসের চিলা করেছে আজকে, আমি পাউডার করে দিয়ে এসেছিলাম, তো আজকে মা বানালো। তো ভয়ে ভয়ে বানিয়েছে, বলছে আমি পারবো না, আমি পারবো না। যেমন হবে বেকা তেরা করো, কোনো অসুবিধা নেই। তো এটা বানিয়ে আনলো, এখন আমি খাবো। আরেকজন এসে গেছে অনেকক্ষণ, তার চিলা ফিলা সব কিছু খাওয়াও কমপ্লিট, কিন্তু তাকে আর দেখাতে পারছে না, কারণ সে খালি গায়ে শুয়ে রয়েছে। আর এখন তো জানোই খেলা চলছে, খেলা ছেড়ে 1 মিনিটও টাইম নেই আমার সাথে কথা বলার জন্য। সরি, তখন তোমাদের সাথে কথা বলতে বলতে হট করে ব্লগটা বন্ধ করে দিলাম, কারণ কি বলো তো, আমার ফোন আসছিল, তাই জন্য বন্ধ করে দিয়েছিলাম। এবার এতক্ষণ বসে যেটা করছিলাম তখন তোমাদের বলছিলাম, সেটা হলো যে এই মাসের গ্রসারির যে সমস্ত ওগুলো আনার ছিল। তো কিছু জিনিস ব্লিঙ্কিটে আছে, মানে পাচ্ছি না, আবার কিছু জিনিস জেপ্টোতে পাচ্ছি না। তো আমি আর সোম দুজনে মিলে 2 জায়গায় অর্ডার করলাম, আমি ব্লিঙ্কিটে করলাম আর সোম জেপ্টোতে করলো। তো এই সমস্ত অর্ডার করেছিলাম, আর অলরেডি চলেও এসে দেখো এখানে সব ভুল করে রাখা। আর এই যে একটু হাই তো করে দে। ও হাই। এ খেলা 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 ছেড়ে আর পারছে না বেচারা। এই অফিস থেকে এলাম, আজকে থেকে প্রেসার শুরু হয়েছে অফিসে, প্ল্যানিং প্লটিং সব শুরু হয়ে গেছে। সত্যি স্বাভাবিক, খুব চাপ, তো মাথা উড়ে চলছে, ওই জন্য তো মানে বুঝতে পারছি না কি হচ্ছে না হতে পারে। সেটাই ব্যাপারটা হলো। এখানে কেন এগুলো রাখা, তার রিজন হলো
এগুলো ঢুকছে আর তখনই বাবার কাছে 2-3 জন এসছে। এবার তারা ডাইনিংয়ে বসে রয়েছে, তাদের মাঝখানে নিয়ে কোথায় রাখবে তাড়াহুড়ো করে সৌমেনে এখানটাই রেখে দিয়েছে। আলাম ঠিক আছে এখন এখানে রাখা থাক, ওদের একটু মানে চাটা দিয়ে এলাম, ওরা চলে গেলে তারপর আজকে আমি জানি না কতটা টাইম পাবো এগুলো গোছানোর, কেন কি আমাকে আর সোমকে একটুখানি বেরোতেও হবে, আর কয়েকটা জিনিস আরও আনার আছে, এই সামনেই দোকানে যাওয়ার আছে, তো সেই জন্য একটু বেরোবো। আর অলরেডি প্রায় এখন 9টা বাজতে যায়, তো আজকে যদি গোছাতে পারি গোছাবো, আর যদি না গোছাতে পারি তাহলে কালকে গোছাবো। তো এখন অ্যাকচুয়ালি বেরোবো তো ঠিকই, কিন্তু একটুখানি তার আগে ওদের চা দিলাম আর আমি একটুখানি কফি নিয়ে এলাম। সোমার আজকে খাবে না, ও গরমের মধ্যে এখন কোল্ড ড্রিঙ্কস ছাড়া আর কিছুই খেতে চাইছে না, তাই তো? রোজ মানে আমাদের বিশ্বাস করবে না, দুজনের এত কোল্ড ড্রিঙ্কসের নেশা, মানে 2 লিটার করে আনা হচ্ছে, দুদিনে শেষ হয়ে যাচ্ছে, বল 2 দিনে শেষ হয়ে যাচ্ছে। আর আমি যাও বলছি একটু রাখতে, বলছে না রাখলেই মিষ্টি হয়ে যাবে, এই চলছে, ঘুরে ঘুরে আমরা শুধু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর একটা জিনিস ভালো হলো কি জানো তো, এখন বললাম না বাবার কাছে অনেকে এসছে, তো তাদের মধ্যে আমি একটু এই হাতে ধরি, তো তাদের মধ্যে মানে একজন কাকু এসছে, উনি ফিজিওথেরাপিস্ট, তো আমি একটু হাতটা দেখলাম, মা বলছিল যে ইপসিতে তুইও দেখা, আমি বললাম হ্যাঁ একটু দেখালাম, তো বললো যে হাতের কন্ডিশনটা খুবই খারাপ, মানে এতদিন ধরে ভুগছি তো ভালো জাম হয়ে গেছে। তোমাদের যেটা বলছিলাম, আজকে কথা বলতে বলতে কতবার যে মানে পজ দিতে হচ্ছে, কেন কি মানে কিছু না কিছু রিজন হয়ে যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম যে বাবার কাছে যারা এসেছিলো তাদের মধ্যে একটা কাকু যে ফিজিওথেরাপিস্ট, তো আমি হাতটা দেখালাম, তো হাতের কন্ডিশন দেখে বললো যে মানে যথেষ্টই খারাপ কন্ডিশন, অ্যাকচুয়ালি ভালো রকমই বলছে জাম হয়ে গেছে, মানে অনেকটাই বুঝতেই পারছো সেই জানুয়ারি মাস থেকে চলছে। তো আজকে একটু ইলেকট্রিক শক দিয়ে দিয়েছে এখানে, তো বলছিল যে টানা এখন মানে 15 দিন মতো একটু নিতে পারলে ভালো। আর আমি মানে যেহেতু এক্সারসাইজটা নিজে থেকেই আমি ব্যথা হচ্ছে থেকে বন্ধ করে দিয়েছি, বললো যে একদম ঠিক করেছো, এই ব্যথার মধ্যে এক্সারসাইজ করো না, আর আমি শেকটা দিচ্ছি, বললো ওটাও একদম ঠিকঠাক ডিসিশন, অ্যাকচুয়ালি যেহেতু আমার এর আগে হয়েছে আমার একটা আইডিয়া আছে, তো বললে শেকটা দিতে থাকো, আর একটাই এক্সারসাইজ, ওটা বললো হালকা করে যতটা পারছো করো, আর এই মুহূর্তে কিছু করো না। তো দেখা যাক এখন এইভাবেই চলুক। নেক্সট মান্থে যদি দেখি যে কন্ডিশন এরকমই থাকছে, তাহলে হয়তো নেক্সট মান্থে আমি একটুখানি ফিজিওথেরাপি করিয়ে নেব। সত্যি বলতে এই এখন করাচ্ছি না, তার রিজন হলো এই কাকুর কাছে একদম টাইম নেই, আর আমি যার কাছে দিই দাদার কাছে করাই, সেই দাদা আমার বাড়ির ওখানে সন্তোষ করে, তো দাদার মনে হয় না টাইম হবে এত দূরে এসে করানোর জন্য। তো যদি এখানে আসতে পারে খুব ভালো, যদি না হয় তাহলে হয়তো আমাকে ওই কটা দিন সন্তোষপুরের থেকেই করাতে হবে। তো এই মুহূর্তে এই মাসে আমার পক্ষে অতদিন টানা থাকা পসিবল হবে না, তাই জন্যে যদি এই মাসটা পেরিয়ে যায় তো নেক্সট মান্থে গিয়ে করবো। আর মারও পায়ে প্রচণ্ড ব্যথা, তো মারও পায়ে একটুখানি আল্ট্রাসাউন্ড দিয়ে গেল, আর মাকে তো মানে বরফ শেক দিতে বলেছে। তো এই আর কি চলছে এখন। যাই হোক, আমাদের বেরোতে হবে। দোকানে গেছিলাম, দোকান থেকে এসেছি, দেখো আমাদের তালা, আর আমরা চাবি নিয়ে যাইনি। তালা দেওয়া অ্যাঞ্জেলের অবস্থা দেখো, দরজা খুলে দিয়েছে। কি করছিস তুই আজকে আমার বাইরে? তুই থাক এখানটায়, এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। তুই থাক এখানটায়, আমরা যাই বাড়ি যাই, আমরা চলে যাই আমরা চলে যাই। দেখেছো ডাকে কেমন, দেখেছো? চলে যাই আমি, চলে যাই চলে যাই চলে যাই অ্যাঞ্জেল, চলে যাই অ্যাঞ্জেল, চলে যাই। তো আমরা মাসকাবারি জিনিসপত্র কিনে ফিরলাম, মানে এটা হচ্ছে অফলাইন মার্কেট, তখন ওটা ছিল অনলাইন মার্কেট, তো এটা হচ্ছে অফলাইন মার্কেট। তো অনলাইনে ব্লিঙ্কিটা জেপটো থেকে করলাম, আর অফলাইন মার্কেটে আমার পাড়ার দোকান অভিদের দোকান থেকে করলাম। তো এখন যাচ্ছি বাড়ি এসে গেছে। তো একটু আগে বাড়িতে এলাম, যা গরম পড়েছে বিশ্বাস করো, এই গরমে যে ব্লগ করব সেটুকু আর ইচ্ছা করে না। আর তারপর আবার অফিস থেকে এসে কাজের আর শেষ নেই, মানে কাজ তো চলছেই। তো যা বলার, তো সারাদিন ব্লগ তো হয়েছে, ইফসুদা করেছে, তো দেখতেই পেয়েছো। আর আমি আসার পর যতটুকু পেরেছি ব্লগে ইনভলভ হয়েছি, একটু মার্কেটিং করলাম, অফলাইন আর অনলাইন। তো চলো, তো ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি নেক্সট কোনো একটা ব্লগে আবার আমাকে পাবে দেখতে, এবং ইফসুদা তো ডেইলি ব্লগ করেই। তো কোনো একটা নতুন ব্লগে দেখা হবে আমার সবার সাথে। চলো ততক্ষণ গুড নাইট, এবং যারা দেখছো তারা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যারা নতুন দেখছো। তো চলো, গুড নাইট, ওকে।